এআই কলেজে অনলাইনে ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ ফরিদ আহমেদ, প্রভাষক আইসিটি। আমার বিষয়ের নাম হচ্ছে আইসিটি কোড 275। They were the new comer here in class 11. তোমাদেরকে একাদশ শ্রেণীতে প্রথমে স্বাগত। They are the student of digital age. They are the student of modern age. They are the student of computer age. You are the hope and strength of any nation. You will lead the nation tomorrow. তোমরা নতুন রূপে কলেজে এসো, এই কলেজে তোমাদেরকে স্বাগত। নতুন সাথে পরিচিত হয়েছো, নতুন নতুন অভিজ্ঞতা আসবে। তোমরা ডিজিটাল যুগের ছাত্র, তাই আইসিটি সম্পর্কে তোমাদের ব্যাপকভাবে জানতে হবে। তোমরা ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দেবে। আমি তোমাদের আইসিটি কি এ সম্পর্কে প্রাথমিক ধারণা দিব। এরপর প্রশ্নের বাংলাঙ্ক এবং পাঠ্যসূচি সম্পর্কে সম্যক ধারণা দিব। প্রথমে আসি আইসিটি। আইসিটি এই বিষয়ের সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আইটি ইনফরমেশন, যার অর্থ হচ্ছে তথ্য। সিটি কমিউনিকেশন, যার অর্থ হচ্ছে যোগাযোগ। টিটি টেকনোলজি, যার অর্থ হচ্ছে প্রযুক্তি। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তিনটি শব্দের সংমিশ্রণে গঠিত। ইনফরমেশন বা তথ্য কি, সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ইনফরমেশন বা তথ্য সম্পর্কে আলোচনা করতে হলে আমাদেরকে ডেটা বা উপাত্ত সম্পর্কে আলোচনা করতে হবে। ডেটা বা উপাত্ত হচ্ছে কোনো কিছু বিশৃঙ্খল অবস্থা, কোনো কিছু বিশৃঙ্খলভাবে সংগ্রহ করা, কোনো বিশৃঙ্খলভাবে কোনো ঘটনার বর্ণনা করা, কোনো কিছু অগোছাল অবস্থায় হচ্ছে ডেটা। আর ডেটাকে যখন সুন্দরভাবে উপস্থাপন করা হয়, সুশৃঙ্খলভাবে গুছিয়ে বলা হয়, সুশৃঙ্খল বস্তুভাবে কোনো ঘটনার বর্ণনা করা হয়, তখন তাকে বলা হয় তথ্য। তার তথ্য হচ্ছে ডেটাকে প্রক্রিয়াকরণের পরে যে ফলটা পাওয়া যায় সেটা হচ্ছে তথ্য। এরপর আছে টিটি টেকনোলজি, টিটি কমিউনিকেশন। কমিউনিকেশন শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ। যোগাযোগ হচ্ছে দুইটি স্থানের মধ্যে সংযোগ স্থাপনের একটা ব্যবস্থা। এটা ব্যক্তি থেকে ব্যক্তি হতে পারে, যন্ত্র থেকে যন্ত্র হতে পারে, আবার যন্ত্র থেকে ব্যক্তি হতে পারে। টিটি হচ্ছে টেকনোলজি। টেকনোলজি শব্দের অর্থ হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি হচ্ছে এমন কিছু কলাকৌশল যা মানুষ তার উন্নয়নের কাজে ব্যবহার করে বা জীবনযাত্রার মান উন্নয়নের কাজে ব্যবহার করে। তাহলে আমরা আইসিটি সংক্ষিপ্ত রূপ দেখছি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখন আমরা দেখব তথ্য প্রযুক্তি কি। তথ্যের জন্য যে প্রযুক্তি তাই হচ্ছে তথ্য প্রযুক্তি। যোগাযোগ প্রযুক্তি কি, যোগাযোগের জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তাই হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি? তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, বিস্তরণ, প্রক্রিয়াকরণ, ফলাফল ইত্যাদি সমন্বিত রূপই হচ্ছে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখন আমরা দেখব এই বিষয়ের মানদণ্ড। বাংলা ইংরেজির মতো তথ্য প্রযুক্তি একটা কম্পালসারি সাবজেক্ট, কিন্তু এখানে তথ্য প্রযুক্তিতে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নাই। তথ্য প্রযুক্তির একটাই পাঠ এবং তার পূর্ণমান হচ্ছে 100। এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে মোট 8টি, তার থেকে উত্তর করতে হবে 5টি। 5 10 50 নম্বর। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 25টি, উত্তর দিতে হবে 25টি, নাম্বার হচ্ছে 25। আর ব্যবহারিকের জন্য আছে 25 নম্বর। এই 50 যোগ 25 যোগ 25 মোট 100 নম্বরের উত্তর করতে হবে। এখানে 100 নম্বরের একটা বিষয় কিন্তু পড়ানো হয় 2 বছরে। আমি এবার তথ্য প্রযুক্তির পাঠ্যসূচি সম্পর্কে আলোচনা করব। পাঠ্যসূচি মোট অধ্যায় 6টি। আইসিটি বিষয়ের মোট অধ্যায় আছে 6টি। প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। চতুর্থীতে প্রথমত আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। এখানে আলোচনা করা হবে তথ্য প্রযুক্তি কি, তথ্য প্রযুক্তির উপাদানসমূহ, বিশ্বজ্ঞান কি, বিশ্বজ্ঞান প্রতিষ্ঠার উপাদানসমূহ। বিশ্বজ্ঞান প্রতিষ্ঠার উপাদানসমূহ, বিশ্বজ্ঞান প্রতিষ্ঠার উপাদানসমূহের মধ্যে আছে যোগাযোগ, সংবাদপত্র, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, আরও আছে তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় আছে সার্জারি, বায়োমেট্রিক্স, রোবোটিক্স ইত্যাদি। দ্বিতীয় অধ্যায় আছে ডেটা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তৃতীয় অধ্যায় আছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। চতুর্থ অধ্যায় আছে প্রোগ্রামিং ভাষা এবং সি প্রোগ্রামিং, HTML এবং ওয়েব পেজ। পঞ্চম অধ্যায় আছে প্রোগ্রামিং ভাষা এবং সি প্রোগ্রামিং। ষষ্ঠ অধ্যায় আছে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম
সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমি এই সম্পর্কে পরবর্তী ক্লাসে আরো বিস্তারিতভাবে আলোচনা করব।